কোশ্চেনটা লিখো ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। Distance of closest, এবার কোশ্চেনটা দেখো, the distance of closest approach of an alpha particle fired at a nucleus with momentum p is d, but d মানে momentum রে d কইছি, full stop. The distance of closest approach when alpha particle is fired at the same nucleus with momentum 3p, same nucleus with momentum 3p will be, অপশন দেওয়া আছে, এক নম্বর 3d, দুই নম্বর d/3, তিন নম্বর 9d, চার নম্বর d/9। এটা করতে গেলে মোটামুটি একটা ছোটখাটো এই ব্যাপারে কনসেপ্ট, এই হচ্ছে অ্যাটম, এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক? নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। এইবার এখানে একটা আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেলের চার্জও পজিটিভ চার্জ। এইবার আলফা পার্টিকেলের নিউক্লিয়াসের দিকে ফায়ার করছে, তাহলে নিউক্লিয়াসের দিকে যাইব। এবার এতটুকুই যাইব, যেহেতু এটা পজিটিভ, একটা ডিসটেন্স আউনের পরে একটা এটারে রিপালশন করবে, ঠিক আছে? এবার মনে করো পার্টিকুলার এই পয়েন্ট থেকে এটা ঘুরে দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি আছে, পটেনশিয়াল এনার্জি আছে, ঠিক তো? এই পয়েন্টেও সেম কোন কাইনেটিক এনার্জি আছে, এক মিনিট, লেট মি ফিনিশ, ঠিক আছে? আমি কনজারভেশন অফ ইয়ে করতেছি, তো আমি কোনো কিছু বাদ দিতে পারতাম, পটেনশিয়াল এনার্জি। এইবার এই পয়েন্টে যখন আইছে, যখন রিপালশন হইব, ওই মুহূর্তে এদিকে তো যাইতাছে না, রিপালশন হইছে, তাহলে যখন রিপালশন হইছে ওই পয়েন্ট থেকে এদিকে যাওয়া শুরু করছে, তাইলে এইখানে একটা পার্টিকুলার পয়েন্টে তার ভেলোসিটি 0 হইবে, কারণ এদিকে যাইতাছিল, ঘুরে এদিকে যাইতাছে, ওই পয়েন্টে ভেলোসিটি 0 হইবে, তাহলে এই পয়েন্টে কইতে পারো কাইনেটিক এনার্জি। এবার মনে করো এই ডিসটেন্সটা ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা মনে করো d, ঠিক আছে? এবার এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কি? এটার ফর্মুলা হইছে k, দুইটার চার্জ q1 q2 বাই তার মধ্যে ডিসটেন্স ক্লোজেস্ট অ্যাপ্রোচ দিস স্কয়ার অনলি d, এটা এর ফর্মুলা এর কুলম্বস ল এর d। এইবার স্কয়ার আইতো না, না স্কয়ার, তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার, ভেলোসিটি যদি আমি v দেই, এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কি? ফর্মুলা আমার এটা নেগেটিভ না, k q1 q2 বাই d। এইবার তুমি চিন্তা করে দাও, কার ব্যাপার সেবার, অ্যাটমের ব্যাপার সেবার, এই ডিসটেন্সটা অ্যাটমের স্ট্রাকচার, এই ডিসটেন্সটা কতটুকু কম হইতে পারে চিন্তা করো, অনেক কম তুলনায় এই যে ডিসটেন্সটা অনেক বড়, কথা বুঝতে পারছো না? অনেক বড়।
তাহলে as compared to this distance এই ডিসটেন্সটারে আমরা ইনফাইনাইট কনসিডার করব। ফিজিক্সে ইনফাইনাইট বলতে এই না যে অনেক দূরে আছে, ঠিক আছে? একটা খুব ছোট জিনিসের লগে একটা বড় জিনিসের কম্পেয়ার করতেছে, ধরো ন্যানোমিটারের লগে এই লেন্থের কম্পেয়ার করতেছে, তাহলে as compared to ন্যানোমিটার এই লেন্থটা ইনফাইনাইট, ঠিক আছে? তাহলে এইখানে পটেনশিয়াল এনার্জি আমি নিচে ইনফাইনাইট হয়, তার এই ডিসটেন্সটা অনেক বড়, তাহলে এইখানে শুধু হাফ এম ভি স্কয়ার আছে, আর এখানে আছে কে q1 q2 বাই d, ঠিক আছে? অঙ্ক আছে না, কারণ আমাদের মোমেন্টাম দিয়ে দিচ্ছে, তাহলে এতটুকু হবে সব পরে মোমেন্টাম আছে। তাহলে এবার আমরা রিলেশন দিছে মোমেন্টামের লগ, তাহলে আমরা রিলেশন পাইছি হাফ m v স্কয়ার ইকুয়ালস টু k q1 q2 বাই d। d হইছে আমরা ক্লোজেস্ট, এটারে মোমেন্টামে পাল্টাই লিখতেছি। মোমেন্টামে পাল্টাইতে গেলে কি করতে হয়? ইনটু m ডিভাইড m, তাহলে p এটা কি হবে? p স্কয়ার বাই 2m, p স্কয়ার বাই 2m equals to k q1 q2 by d, কি হইছে কনস্ট্যান্ট 1/4 বাই এপসাইলন। তাহলে আমরা p আর d এর রিলেশন পাবো, তাহলে p স্কয়ার ইকুয়ালস টু 2m এদিকে গেলগা, k q1 q2 2m by d, ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, k কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, চার্জ যদি যার চার্জ, মাস কনস্ট্যান্ট, তাহলে এই এন্টায়ার জিনিসটাই কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি d ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p স্কয়ার, এখন যায় তো? আচ্ছা, এবার আমাদের দিছে কি প্রথমবার d আর p স্কয়ার রিলেশন, মানে আপনাদের কি বার করতে হচ্ছে? ডিসটেন্স। আচ্ছা, প্রথমবার মোমেন্টাম কি দিছে? প্রথমবার মোমেন্টাম কি দিছে? ফার্স্ট কি দিছে? হ্যাঁ p, তাহলে d1 দি প্রথমটা, d1 প্রপোর্শনাল টু 1/p স্কয়ার, দ্বিতীয়বার d2 প্রপোর্শনাল টু মোমেন্টাম কত দিছে? তাহলে এটা কি 9p স্কয়ার, বুঝলি? এর জায়গা কত? তাহলে d1 বাই d2 করে দাও, তাহলে 1/p স্কয়ার, এটা বুঝাও করে দেবো 9p স্কয়ার, p স্কয়ার কাটা, আমরা d2 বার করতে হচ্ছে না, তাহলে 9d2 ইকুয়ালস টু d1, তাহলে d2 ইকুয়াল d1 বাই 9, তাহলে আমরা প্রথমটারে যদি d ধরে নিই তাহলে d বাই 9। The distance of closest approach, the distance of closest approach of a alpha particle is d, when it moves with a speed v moves with a speed v towards the nucleus, towards the nucleus. Full stop. Another alpha particle is projected with higher energy such that new distance of closest approach is d by 2.
full stop. What is the speed of projection of the alpha particle in second case? Option দেওয়া আছে v/2 2 নম্বর, √2v 3 নম্বর, 2v 4 নম্বর, 4v। একই কেস, আগের বার মোমেন্টামে নিয়েছিলাম, এখান থেকে একটু মোমেন্টামে নিয়েছিলাম, এবার আগেরবার মোমেন্টামে নিয়েছিলাম, এবার আমরা মোমেন্টামের কথা বলছি না, এবার আমাদের ভেলোসিটির কথা জানতে হবে। তাহলে এখান থেকে ফর্মুলা আনো হাফ m v স্কয়ার k q1 q2 by d, ঠিক আছে? d রে লে বলতাছি, তাহলে d রে যদি এদিকে আমি এই 2 উপরে যাব 2 k q1 q2 নিচে m v স্কয়ার আসবে। তাহলে আমরা কি কিছু প্রবলেম দিছে যে আলফা পার্টিকেল রে v ভেলোসিটিতে প্রজেক্ট করছে না, v ভেলোসিটিতে প্রজেক্ট করছে। তাহলে আমি এটা ইনিশিয়াল কেস করে নিলাম নাম্বার 1, ঠিক আছে? তারপর কি কইছে, তারপর এমন একটা ভেলোসিটিতে পাঠাইছে যে ডিসটেন্স আরো কমে গেছে, মানে ভেলোসিটিটা বেশি। তাইলে এইবার এখানে d/2 লব, আর এটা কি করুন 2k q1 q2 m v1 স্কয়ার দিয়া দিলাম নতুন ভেলোসিটি, ঠিক আছে? এই d এর জায়গায় এটা ইনা পাওয়ালো, এই d এর জায়গায় d/2 যেটা লাগছে এটা ইনা পাওয়ালো, কারণ d এর ভ্যালু তো এটাই 2k q1 q2 ডিভাইড করলে উপরে ডাইরেক্ট হ্যাঁ m v স্কয়ার ইজ ইকুয়াল টু 2k q1 q2 by m v1 স্কয়ার। এটা গেল গা m গেল তাহলে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2v স্কয়ার, তাহলে v1 হইব √2v, মানে অপশন